হাই, আইকন একাডেমি প্লাসের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা ম্যাথসের ক্লাস দেখব। 6টা বিভিন্ন প্রকার অঙ্ক দেখব, যেগুলোটা বিগত বছরের বিভিন্ন পরীক্ষার মেন্সে এসেছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো, স্ক্রিনে দেখবে যে 1 টাকায় 12টা দ্রব্য বিক্রি করে একজন লোক 4% লস করে। তাহলে 44% লাভ করতে হলে 1 টাকায় তাকে কটা দ্রব্য বিক্রি করতে হবে। তাহলে প্রথমে দেখি যে 12টি দ্রব্যের বিক্রি করে, মানে সেলিং প্রাইস 1 টাকা। 12টি দ্রব্যের সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা। তাহলে একটি দ্রব্যের সেলিং প্রাইস কি হবে? 1/12 টাকা। এবারে 1/12 টাকার মধ্যে 4% লসটা ইনক্লুডেড রয়েছে। তো এখান থেকে একটি দ্রব্যের ক্রয় মূল্য, কস্ট প্রাইস আমি বার করতে পারবো। কি হবে না 1/12 ইন্টু ক্রয় মূল্যে ফিরে যেতে হবে 4% লস। এইখানটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এর আগের কোশ্চেনেও দেখিয়ে দিয়েছি, আরো একবার দেখো। 4% লস মানে সিপি যদি 100 হয়, এসপি কত হবে? মানে ক্রয় মূল্য 100 হলে এসপি হবে হচ্ছে 96 টাকা। তো সেই 96 টাকা সমান 1/12 টাকা। 96 টাকা সমান 1/12 টাকা। একে কত আর 100ই কত, তার মানে 100 উপরে যাবে আর 96টা নিচে আসবে। ওকে, তাহলে 100/96, এটা হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য। এবার আমাকে কি বলেছে? 44% লাভ। তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য SP1 লিখি যে 1/12 ইন্টু 100/96 ইন্টু 44% মানে 144/100। ওকে, তো 12 12 8 100 100 1/8 টাকা। 1/8 টাকা মানে কি? একটা দ্রব্যের দাম 1/8 টাকা। তাহলে 1 টাকায় কটা দ্রব্য পাওয়া যাবে? 8টা দ্রব্য পাওয়া যাবে, সেটাই আমার অ্যান্সার। ওকে, নেক্সট 2 নম্বর দেখো। 2 নম্বর বলছে একটি সাইকেলের যে মার্ক প্রাইস, মানে যে দামটা লেখা থাকে সেটা হচ্ছে 4000 টাকা লেখা আছে। এবার তিনি যখন বিক্রি করছেন, ওর উপরে 3টে ছাড় দিচ্ছেন, 20%, 10% আর 5%। তাহলে যে কিনছে সে কত টাকায় কিনবে? দেখো যে 4000 টাকা লেখা আছে, তো প্রথম ছাড় কত? আমার প্রথম ছাড় হচ্ছে আমার 20%। ক্লিয়ার? তো 4000 টাকার 20% কত সেটা আমি বার করতে পারি। সেটা ছাড় দিচ্ছি, দিয়ে আবার 4000 থেকে বিয়োগ করতে পারি। একটা প্রসেস আছে। আর একটা প্রসেস, 20% যদি ছাড় দিই তাহলে অ্যাকচুয়াল দামটা নিচ্ছি কত? 80%। তো 4000 টাকার 80% আমি বার করতে পারি। ক্লিয়ার? তো 20% এর হিসাব চুকে গেল। নেক্সট আমার কত পার্সেন্টের হিসাব করতে হবে? 10%, মানে 90/100। নেক্সট হিসাব করতে হবে আমার 5%, মানে 95/100। দেখো অঙ্কটা শর্টকাটে, শর্ট হোক ব্রড হোক এইভাবেই করব। যদি শর্টকাট করতে হয় তাহলে আমার কিছু লেখার দরকার নেই, সিম্পল এটা করে ক্যালকুলেশন করব। আর ব্রডে যখন আমি করব তখন জাস্ট ওই কথাটাই লিখে নেব যে 4000 টাকার যদি 20% ছাড় দিই তাহলে দামটা কত পড়বে? 100 - 20, 80। এইটুকু আমি লিখে স্টেটমেন্ট লিখে দেখিয়ে দেবো। একইভাবে 10% ছাড় দিলে 90/100, আর 5% ছাড় দিলে 95/100। তো মোট এই হচ্ছে আমার ক্যালকুলেশন। এইবার জাস্ট দুটো চারটে, 1 2 3 4 আর 1 1, 2 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 19 95, আর 2 দিয়ে কাটো 4, তাহলে 4 4 16, 9 16, 144 ইন্টু 19 এত টাকা। তো এটা গুণ করলে হবে 2736 টাকা। এটাই আমার অ্যান্সার। নেক্সট পরের অঙ্কটা দেখো কি বলছে। সবচেয়ে ছোট কোন স্কোয়ার নাম্বার যেটা
এই যে 3, 4, 5, 6, 8 এটা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। খুব ছোট্ট অঙ্ক কিন্তু খুব সুন্দর অঙ্ক। কি করে এই অঙ্কটা করব? সবার প্রথমেই বার করব 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত। ছোট কি বড়, স্কোয়ার কি কি না সেটা আমি দেখতে যাব না, স্কোয়ার কি কিউব সেটা আমি দেখতে যাব না। আমি বলবো 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য কোন সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তাহলে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা বার করার জন্য তাই কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে 3, 4, 5, 6, 8 এর লসাগু করব। হ্যাঁ, 2 দিয়ে দাও, 3, 2, 5, 3, 4। আবার 2 দিয়ে দাও, 3, 1, 5, 3, 2, 3, 1, 1, 5, 1, 2। দেখো 3, 4, 5, 6, 8 কে ভাঙালে আমি কি পেলাম? দুটো 2 পেলাম, একটা 2 পেয়েছি, পরে লিখছি। একটা 3, একটা 5 আর একটা 2। তো এটাই যদি গুণ করি, 2 দুগুণে 4, 3 এ 4 12, 5 বারং 60, 120। অর্থাৎ আমি কি পেলাম? 120 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা কিনা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য। এবার আমাকে শুধু ছোট সংখ্যা চাইনি, আমাকে চেয়েছে কি স্কোয়ার নাম্বার। স্কোয়ার নাম্বার মানে কি? সবকিছু দুটো করে থাকবে। দেখো দুটো 2 আছে, তাহলে এখানে যদি আর একটা 3 থাকতো, এখানে যদি আর একটা 5 থাকতো, আর এখানে যদি আর একটা 2 থাকতো, তাহলে এটা স্কোয়ার নাম্বার হয়ে যেত। হ্যাঁ, তাহলে 3, 5, 15, 15 দুগুণে 30। তাহলে এক্সট্রা 120 সঙ্গে কত গুণ হবে? 120 গুণ 30, অর্থাৎ 3 12 3600। এটাই হচ্ছে অ্যান্সার, যে 3600 একটা স্কোয়ার নাম্বার যেটা কিনা সবচেয়ে ছোট স্কোয়ার নাম্বার, যা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? নেক্সট, পরের অঙ্কটা কি বলছে দেখো। পরের অঙ্কটা বলছে যে দুটো পারফেক্ট কিউব নাম্বার আছে যাদের পার্থক্য হচ্ছে 189। এবার একটার কিউব রুট, ছোট সংখ্যাটার কিউব রুট হচ্ছে 3, তাহলে বড় সংখ্যাটার কিউব রুট কত? পার্থক্য 189। দেখো তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে কিউব রুট মানে এরকম একটা জিনিস। তো এটাকে যদি ভাঙানো হয় সামথিং, মানে a টু দি a কিউব রুটটা থাকলে এর মাথায় যাবে 1-এর 3। বোঝা গেল? তাহলে একে যদি আমি কিউব করি তবেই আমি a পাবো। ঠিক আছে, তার মানে কোনো একটা সংখ্যার কিউব রুট করে আমি 3 পাচ্ছি, কোনো একটা সংখ্যার কিউব রুট করে 3 পাচ্ছি। তাহলে সংখ্যাটা কি হবে? 3-এর কিউব হবে। তাহলে ছোট সংখ্যাটা কত? 3-এর কিউব মানে হচ্ছে 27। বুঝতে পেরেছো? তো 3-এর কিউব 27 যদি ছোট সংখ্যা হয়, এটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা কত হবে? দুটোর পার্থক্য কত বলেছে? 189। নিশ্চয়ই ছোট সংখ্যাটা এর সঙ্গে যোগ হবে। তাহলে 9 আর 7 16, 6 হাতে 1 আর 2 10 আর 1 11, 216। 216 হচ্ছে, তাহলে বড় সংখ্যাটা কি হবে? 16, 216 কিউব রুট। এবার 216 মানে 6-এর কিউব। এবার দেখো কি করে করছি, আগের ক্লাসে যদিও বলেছি এটা 1-এর 3 হয়ে যায়, 3 3 কাটে 6, তাহলে বড় সংখ্যাটা 6। এটাই আমার অ্যান্সার। নেক্সট, পরের অঙ্কটা দেখো, বলছে 3টে ব্যাগে মোট 64.2 কেজি সুগার আছে। এবার 3টে জিনিস বলেছে আমার, যে দ্বিতীয় ব্যাগে প্রথম ব্যাগের 4/5 সুগার আছে। হ্যাঁ, এবার যখনই এরকম 4/5 দেখবো আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরবো কি, যে প্রথম ব্যাগে 4/5কে আমি ধরবো 50। বুঝতে পারলে? ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে দ্বিতীয় ব্যাগে কত আছে? এর 4/5, তাহলে 50 গুণ 4/5, 5 10 50 মানে 40। আর তৃতীয় ব্যাগে কত আছে দেখো, বলছি দ্বিতীয় ব্যাগে যা আছে তার 45 পূর্ণ 1/2%। তো এইভাবে লিখবো 40 গুণ 45 পূর্ণ 1/2 মানে 45 দুগুণে 90 আর 1 91 এর 2 এর 100। 0 0 কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 5 18 90, 18.2। ঠিক আছে, তো মোট আমার কত আছে? 64.4।
প্রথমটায় আমার কত ধরলাম 50, 40, 18.2, তিনটের যোগফল কত 50 আর 40 90 আর 10 100, 108.2, এটা আমি ধরেছি। এটা ইজ ইকুয়াল টু বাস্তবে কত 64.2 এত কেজি। এবার কি বার করব, একে কত 64.2 বাই 108.2, তো পয়েন্ট তুলে দাও, 2 দিয়ে কাটো, 3 2 1 আর 5 4 1। তো দেখো এইটা একটা শিক্ষা বড়, যে অঙ্ক আমি ঠিক করেছি বাট এমন একটা ক্যালকুলেশন আসলো যেটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাহলে এখানেই প্রথম আমার মাথায় স্ট্রাইক করবে তাহলে কি আমি কিছু ভুল করলাম। কিন্তু আমি যদি আগের প্রসেস একবার দেখে নেবো, অবশ্যই সবাই দেখে, আমিও দেখে নেবো, তো আমি কিছু ভুল করিনি, এরকম একটা ডিফিকাল্ট ক্যালকুলেশনই আমাকে করতে হবে। হ্যাঁ, তো কিছু করার উপায় নেই, একটু আমি বুদ্ধি খাটাবো। কি 50-এ বার করব, কিন্তু একে কত এইটাই আগে ভাগ করে এখানে বার করে নেব, তারপর অত ইন্টু 50, অত ইন্টু 40 আর অত ইন্টু 18.2। আশা করি বোঝাতে পারলাম। তো এইটা ভাগ করে হবে আমার 0.59, বুঝতে পেরেছো? এটা ভাগ করে যদি 0.59 হয়, তাহলে প্রথম ব্যাগে আমি ধরেছিলাম কত 50, 50-এর সঙ্গে 0.59 গুণ করলেই হবে। তো এখানে লিখে দিচ্ছি, দেখো যে ফার্স্ট 50 মাল্টিপ্লাইড উইথ 0.59। তো দেখো যে ক্যালকুলেশনটা আমি করে রেখেছিলাম 0.59, তাহলে ফার্স্ট হলো আমার 50 মাল্টিপ্লাইড উইথ 0.59, মানে প্রথমটা 50 ধরেছিলাম 50 আর 0.59 হচ্ছে একের হিসাব, তো 29.66 কেজি। সেকেন্ডটা হবে 23.73 কেজি আর থার্ড হবে 10.79 কেজি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, যে 1 লাখ টাকা যদি প্রিন্সিপাল হয় আর রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়, যেটা কিনা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তাহলে ফাইন্ড ইন্টারেস্ট ফর 6 মান্থস অ্যান্ড অ্যামাউন্ট আফটার 6 মান্থস। 6 মাস পরে কত সুদ হবে এবং 6 মাস পরে কত সুদ আসল হবে সেটাই আমাকে বার করতে হবে। তো একটা জিনিস দেখো, এখানে আসল হচ্ছে 1 লাখ টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% আর টাইম, তো এখানে কিছু একটা বলার আছে। এখানে এটাই বলার আছে যে হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিকী হারে সুদ হচ্ছে, তার মানে বছরে দুবার সুদ হচ্ছে, 6 মাস 6 মাস। তো বছরে যদি দুবার সুদ হয়, আমার রেট অফ ইন্টারেস্টটাও হাফ হয়ে যায়, বুঝেছো? তাহলে রেট অফ ইন্টারেস্টটা হবে 5% আর টাইমটা ডাবল হয়ে যায়, যেহেতু বছরে দুটো হচ্ছে। কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট, এখানে অঙ্কটার ক্ষেত্রে আমাকে 6 মাসের ইন্টারেস্ট চেয়েছে। এবার জানো তোমরা যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম ইন্টারভালে সেম হয়, তাহলে এটা সিম্পল, আমার সিম্পল ইন্টারেস্ট বার করলেই হবে। ঠিক আছে? তো আই ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, 5000 টাকা। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 5000 টাকা, এই একটা অ্যান্সার বেরোলো। আর এ মানে সুদাসল অ্যামাউন্ট কত 1,05,000 টাকা হবে। এটা আর একটা অ্যান্সার। ক্লিয়ার? তো চলো 6টা আলাদা ম্যাথের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী একটা রিজনিং ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওগুলো আশা করি ভালো লাগছে, ম্যাথ আর রিজনিং এর ক্লাস। তো যারা যারা ফলো করছো তারা অবশ্যই উপকার পাবে, যারা ফলো করছো না, যারা ভিউ করছো না, তাদের সাথে শেয়ার করবে যে কত বিভিন্ন প্রকারে অঙ্কগুলো হতে পারে, কিভাবে তোমরা আরো ভালো করে পার্মানেন্ট ওয়েতে অঙ্কগুলো করতে পারো। আর একটাতে জয়েন করতে পারো, আর ক্লাসগুলো যত বেশি সংখ্যক শেয়ার করতে পারবে। চ্যানেলটাকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে পারো, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে। তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।